অনেকবার বলেছি, আবার বলতেই হচ্ছে। IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট। সরাসরি বললে এটা একটা আমেরিকান কিছু থিঙ্ক ট্যাঙ্ক, যারা সরাসরি রয়ের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের এনজিও বাজারের নিয়ন্ত্রণটা কায়েম রেখে শুধু ওটা না, তার এনজিও বাজার নিয়ন্ত্রণটা তার কাজ না। আসল লক্ষ্য হলো বাংলাদেশের রাজনীতিতে ইজ এ জয়েন্ট ভেঞ্চার আমেরিকা এবং রয়। সেই প্রতিষ্ঠান, তার একটা প্রতিষ্ঠান হলো IRI। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমি অনেকবার আপনাদেরকে নাম বলেছি। তার বাইরের নামটা যাদের টাকা পয়সা পেয়ে এরা কাজ করায়, তার এক নম্বর হলো চ্যানেল আইয়ের জিল্লুর। অনেকবার বলেছি আপনাদেরকে। খোদ চ্যানেল আইও তো এটার ভিতরে। খোদ চ্যানেল আই যে পরিমাণ সার্ভিস দিচ্ছে হাসিনাকে, ওই যে দেখছেন না, ছবি দেখছেন না, শাকসবজি, গণভবনের শাকসবজি লাগানোর বুদ্ধি দিতেছে আমাদের বিখ্যাত কৃষিবিদ চ্যানেলের মালিকেরা। এখন তারা কান্নাকাটি করতেছে। ইভেন এই যে জুলাই আগস্টের দিনগুলোতে ওরা যত রকম ভাবে এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে, স্পেশাল প্রচার করেছে, এই হলো সেই চ্যানেল। আর তার ভিতরকার জিল্লুর, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে জিল্লুরের সাথে কিছু বামপন্থী পত্রিকার সম্পাদকও ঘনিষ্ঠ হয়ে উঠতেছে। এদের সাথে যে কত ধরনের পরিকল্পনা আপনাকে বলেছি আমি। সুইডেনের থেকে বাংলাদেশের দিকে তাকায় যে নিউজ মিডিয়া আছে, ওটাও চলে এই একই ফান্ডে। এদের কাজ হচ্ছে বাইরে থেকে দেখাবে তারা আমেরিকান একটা ইনস্টিটিউট, অ্যাকচুয়ালি তারা হলো রয়ের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, এবং পুরো সাপ্লাইটা তারা সহযোগিতা যাদের জন্য কাজটা করবে, এই পুরোটাই হলো রয়ের জন্য করা। তামাশার দিকটা হলো, এই বোধহয় 2 সপ্তাহ আগে আমি এই প্রসঙ্গে লিখেছি বা ভিডিও করেছি, কেউ আমল করে নাই। কেন করে নাই ওইটা আগে বলি। কারণ এই প্রতিষ্ঠানটার সাথে জড়িত খোদ ইউনূস সাহেব। শুধু তাই না, এর সাথে জড়িত বিএনপি, জামাত, ছোট ছোট যেটা সিট পার্টি আছে, তারাও মনে করে কি জানি সাদা চামড়া লাগে ছৌ দিল্লি একটু যদি রাত বাড়ে। আর বিএনপি আর জামাত তো মনে করে যে এটার মধ্যে হাত না ঢুকে রাখলে ইন্ডিয়ান আশীর্বাদটা পাবো কেন, হয়তো দেখা যাবে এইটাতে হাত ঢুকাই নাই দীক্ষা, এর আশীর্বাদ নেই দেখে আমি জামাত ইসলাম পিছলে পড়ে গেলাম। কাল না দেরি করা যাবে না। সপ্তাহ 2 আগে এমনি আপনারা জানেন যে ইউনূস সাহেবের একটা খাসিলত হলো এনজিও লোক হলে এর চেয়ে বালা। 2টা ক্রাইটেরিয়া আছে ওনার, এক হলো এনজিও লোক হইতে হবে, আর 2 হলো আমেরিকান ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তাহলে এদের চেয়ে ভালো, এদের চেয়ে কামের লোক আর হয় না। আহো ভাই, আমার আপন ভাই বলে জড়াই ধরবেন। তো উনিও এই IRA এর প্রধান একটা টিম আসছিল, এই টিমকে উনি যে সাক্ষাৎ দিচ্ছেন, হেসে হেসে কথা বলেছেন, তার ছবি ছাপা হচ্ছে। এখন আমি আসল সাবজেক্টে যাই। এখন ধরে গ্রাউন্ডটার কথা বললাম। আচ্ছা, খালি নাম বলা বাকি আছে। এই যে অমিতাভ ঘোষ, কতবার যে বলেছে আপনাদেরকে আমি অমিতাভ ঘোষের না, এটা লোকটা সরাসরি রয়ের চাকরি করে, রয়ের স্টাফ। সে হাসিনার আমলের শেষের দিকে অন্তত লাস্ট 3 বছর ঢাকার আমেরিকান এম্বাসিতে বসত, এবং উনি নাকি ট্রেনার, এবং অনেক সিট পাঠিয়ে তার কাছে গিয়ে ট্রেনিং নিয়েছে। অনেকে আবার ইসলামী ব্যাকগ্রাউন্ড ছিল বলে ট্রেনিং দেয় না, খুব দুঃখ করছে। এবার পোষায় নেছে, ওদের আবার দেখা হচ্ছে এইবার IRA এর টিমটা এসে। আমি কতবার এটা নিয়ে জিল্লুকে নিয়ে আপনাদেরকে লিখে বলেছি, শো করছি, লিঙ্কগুলো দেখাই দিচ্ছি। এই যে বে অফ বেঙ্গল ইনস্টিটিউট বোধ হয়, এই নিয়ে একটা ঢাকায় সেমিনার হয়েছে 4-5 দিন ধরে। 300-র উপরে বিদেশিকে দাওয়াত করে নিয়ে এসেছে। এবার বুঝতে পারেন কি পরিমাণ টাকা গেছে। এগুলা কি ইউনূস সাহেবের ছাড়া, সহযোগিতা ছাড়া এগুলো করতে পারছে? তার মানে ইউনূস সাহেব নিজেই রয়ের সাথে সহযোগিতা করে এই এনজিও তৎপরতা বাংলাদেশে চলুক, এটা উনি চেয়েছেন। আচ্ছা, আমি এভাবে যতবারই বলি আপনাদের
গায়ে মাখান না, গায়ে মাখান না এই জন্যই, যারা আমার ভিডিও যারা দেখেন তারা হয় বিএনপি কর্মী না আওয়ামী লীগের কর্মী, এই জামাতের কর্মী, অথবা ইউনুস আমাদের বিশাল আমাদের বাপ আইছে, আমাদের সব দেখতে শুনে রাখতেছে, বাংলাদেশ এবার ঠিক হয়ে যাইব, এই ধরনের সাপোর্টার। ফলে আপনাদের তো ভালো লাগে নাই এমন কথা। কিন্তু আমি নাচুর বন্ধা আবার নিয়ে আসছি, এবার ঘটনাটা নিয়ে আসছে আমি না, আগেই বলে দিই। আপনারা বাংলা নিউজ 24 বলে একটা ওয়েবসাইট আছে, জানেন কি নাম জানি না, এটাও বসুন্ধরা গ্রুপের যে 6টা পত্রিকা আছে তার একটা, কালীগঞ্জ সহ যারা যারা আছে তাদের একটা, তারা এই নিউজটা করছে। হেডলাইন হলো ফ্যাসিবাদ কায়েমের জরিপ নিয়ে হাসিনার পাশেই ছিল এই IRI। ওকে, শিরোনামটা আরেকবার পড়ি। ফ্যাসিবাদ কায়েমের জরিপ ইনভার্টেড কম, মানে এটা হলো একটা ফরমাইশি জরিপ, অর্ডার দিলে জরিপ পাওয়া যায়, জরিপের ফলটা কার দিকে দেখাইতেছেন ওটা বলে দিবেন, ওটা সেই দিকে, সে জিতছে, হ্যাঁ ভোটে জিতেছে, এই হলো জরিপ। সেই জরিপের কর্তা, জরিপকারী সংগঠনটার নাম হলো IRI। হাসিনা নাম হলে 4টা ভোট হয়েছে, বিনা ভোটে নির্বাচনে 4 ভোট, তার মানে 2বার অন্তত তারা এই সকল জরিপ করছে, করে হাসিনার কাছ থেকে টাকা নিচ্ছে উল্টা। 2018 সালে এবং 2023 সালে ইউজুয়ালি তারা জরিপটা করে যে বছর ভোট হবে ওই বছরের শুরুর দিকে, যদি ভোট শেষ হয় তাহলে শুরুর দিকে, আর নাহলে আগের বছর করে তারা আগেই ঘোষণা করে দেয় যে এই সামনের যে ইলেকশনটা আইতেছে না, এতেও হাসিনা জিতবে। এগুলো প্রথম কথা। 2 হলো কেমন জিতবে, 63-64% কমে কখনো জিতে নাই এ পর্যন্ত। 63 মানে বুঝছি অলমোস্ট 2/3। এইটা ওনারা পেটিশন দিয়ে গেছেন বরাবর, পুরো হাসিনার হলে। অনেক আছেন বুঝছি হাসিনা টাকা দিচ্ছে করছে, হইল না, হয় নাই। আরেকটা আছে লেটেস্ট, ওনারা ইউনূস সাহেবের পপুলারিটি নিয়েও আরেকটা ছোকল জরিপ করছে। ওই জরিপেও দেখেছে ইউনূস সাহেব 64% বিখ্যাত, তাকে মানুষ চায়, আসেন আহো ভাই আহো, আমাদের মাথায় তুলে নাচে। ইউনূস সাহেব খুব খুশি হয়ে ওনারা দেখা সাক্ষাৎ করে দিয়েছে। শুধু তাই না, দেখেন এই একটা চোর সংগঠন, ইন্টারন্যাশনাল চোর এগুলা, যার সাথে ঢাকার প্রত্যেকটা এনজিও জড়িত। বিশেষ করে যখন গত 1.5 বছর ধরে আমাদের এনজিও ব্যুরো কোনো এনজিওর, ঢাকার কোনো এনজিওকে ফান্ড ছাড় করে নাই, ফলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো এনজিও প্রায় মাতবরগুলো তো আরো বেশি করে IL খাতির করেছে। টাকা কি বাপের জমি বেচে আনছো তোমরা? হ্যাঁ, টাকা দিতেছে কে? হুন্ডি করে আনছো? ভালো না। এর মধ্যে সবচেয়ে ভালোটা হলো TIB, সৎ, একদম দুর্নীতি মুক্ত হইতে হবে। ভাইরে ভাই, এই চোরাই টাকা নিয়ে এসে দুর্নীতি মুক্ত আন্দোলন করো। হ্যাঁ, ট্রান্সপারেন্সি, তোমার এতে ট্রান্সপারেন্সি নাই। আচ্ছা ভালো, চালাই যান। সেই জন্য ইউনূস সাহেব বলে দিয়েছেন কোথায়, নির্বাচন কমিশনে বলে দিচ্ছেন তার প্রমাণ কি? প্রমাণ হলো IRI মিটিং করতেছে নির্বাচন কমিশনের সাথে, কমিশনারদের সাথে। কি এই ধরনের চোরা সংগঠন, রয়ের সংগঠন, তার সাথে কেন আমাদের নির্বাচন কমিশনাররা মিটিং করবে? উত্তর নাই, কে উত্তর দিবে? তারা দেখা করছে বিএনপির সাথে, তারা দেখা করছে জামাতের সাথে। ওই যে বলতাম না, সবাই ভয় আছে, না 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 ইন্ডিয়ান আশীর্বাদটা না নিলে, রয়ের আশীর্বাদ ছাড়া ক্ষমতা যাবো কেমনে? এখন এই যাদের বুঝ, তাদেরকে আমাদের ভোট দিতে হবে। এরা কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে না রকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, রয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ক্ষমতা যাওয়ার চেষ্টা করতেছে? এখন বল, খোদ সরকার, খোদ বিরোধী দল, যারা হবু সরকারি দল হবে, এদের মধ্যে কারাকারিটা দেখে না। এই রিপোর্টটাই আমি বলেছি, বিশ্বাস করে নাই মানুষ, গুরুত্ব দেয় নাই। দেখেন একটা ফটো কার্ড আছে, এই এদেরই 64% লোক
আইআরএ জনমত জরিপে বলেছে হাসিনা জিতবে 64। এগুলাতে ছবি এখানে ওই পত্রিকাতে দেওয়া আছে। তাহলে এইবার আর আমি বললাম না, এটা তো বাংলা নিউজ 24 প্রশান্তরা গুরুর পত্রিকা বলছে। এদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হচ্ছে নিচে, ওই অ্যাড্রেসে যান, গিয়ে জরিপের ফলাফল ওখানে টাঙানো আছে। কয়বার জরিপ করছে, জরিপের ফলাফল কি ছিল, সব টাঙানো আছে। সবচেয়ে তামসার ব্যাপারটা হলো যে এবার 2024 ইলেকশন, হাসিনার লাস্ট ইলেকশন 7 জানুয়ারি। আমি নিশ্চিত জানি সুনির্দিষ্ট জানি বলে বলতেছি, এই অমিতাভ ঘোষ টেলিফোন করে তারেকের ঘনিষ্ঠ লোককে জানাইছে এইবারের রেজাল্ট কিন্তু ভালো না, বুঝছেন, এটা কিন্তু চুরি করে দেওয়া, আপনারা এটা নিয়ে কথা বলেন। মজা না? আমি নিশ্চিত জানি এই খবর তারেকের কাছে গেছিল। এটা তো খোলে পরকিয়া। সো এই পরকিয়া সংগঠনটার নাম হলো আইআরআই। বাংলাদেশের সবচেয়ে বড় এজেন্ট হলো জিল্লুর। আর সাম্প্রতিকের টেন্ডেন্সি দেখা যাচ্ছে বামপন্থী যত পত্রিকার সাংবাদিক আছে, সম্পাদক একেবারে, তারা ঝাঁপাই পড়তেছে জিল্লুরের একটু মাখন খাওয়ার জন্য, জিল্লুরের আয়োজিত অনুষ্ঠানে একটা দাওয়াত পেলে। এর চেয়ে লেটেস্ট অবস্থা। এখন আপনারাই বুঝেন আইআর কে কিভাবে দেখবেন। আমি বললে তো আপনাদের চোখে নাড়া পড়লো না। আপনার দল যেখানে আপনাকে দেখা করছে আইআর এর সাথে, বাপ খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই দলের নেতা, দলের সভাপতি নিশ্চয়ই বুঝে ভালো। সার কথাটা একটা বাক্য বলে দিই, আপনারা সবাই ইনুস সহ পলিটিক্যাল পার্টি এবং সমর্থকরা জেনে না জেনে সিদ্ধান্ত নিচ্ছেন আপনার দেশ বেচবেনই প্রয়ের কাছে। এখন আমি কি করবো? আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি কি ঠেকাইতে পারি? আমি এটা ঠেকাইতে পারবো বলে মনে হয় না আমার কাছে। আমি এত ক্ষুদ্র। থাকেন আপনারা, থ্যাংক ইউ।